স্বাস্থ্যই হলো সম্পদ। এটি মানুষের জন্য ঈশ্বরের সবচেয়ে মূল্যবান উপহারগুলির মধ্যে একটি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিনামূল্যে বিরাট স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় বলরাম দে স্ট্রিটে বহু সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়। এই শিবিরের মুখ্য আহ্বায়ক রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভানেত্রী ও জোড়াসাঁকো বিধানসভার প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, কম্বল বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ গুণীজন সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ছিলেন বাবুন ব্যানার্জি, মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার, বিধায়ক সুপ্তি পাণ্ডে, সেরামের কর্ণধার সঞ্জীব আচারিয়া, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সী, তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌম্য বক্সী সহ অন্যান্যরা। এই শিবিরে যারাই নাম নথিভুক্ত করেন তাদেরকে একটি হেলথ কার্ড প্রদান করা হয়, যার সাহায্যে 1 বছর পারিবারিক সুচিকিৎসা গ্রহণ করা যাবে। এবং তার পরিবারের সদস্যদের জন্য যে হেলথ কার্ড, সেই হেলথ কার্ড তুলে দিচ্ছেন সেরামের কর্ণধার। কংগ্রেসের সৈনিকদের যে মন্ত্রে দীক্ষিত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সৈনিকরা তারা সেই কাজই করছে, যে দীক্ষা মন্ত্রে তারা দীক্ষিত হয়েছে সেটাই করছেন। সুতরাং আজকে এখানে যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে সেটা অত্যন্ত সময় উপযোগী এবং মানুষের কাজের জন্য। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং 28তম প্রতিষ্ঠা দিবস, এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে কথা বলেন যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলাটাই তৃণমূল কংগ্রেস কর্মীর আসল পরিচয় নয়। আসল পরিচয় হলো মানুষের পাশে থাকা, মা মাটি মানুষের সুখ দুঃখকে ভাগ করে নেওয়া। তাই দেখবেন যে সবসময় সমাজসেবামূলক গঠনমূলক কাজের মাধ্যম দিয়েই আমরা আমাদের দলীয় কর্তব্যগুলি পালন করি। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে গতকাল থেকে অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। গতকাল যেরকম কম্বল বিতরণ অনুষ্ঠান হয়েছে, আজকে ঠিক একইভাবে তৃণমূলের মহিলা শাখার রাজ্যের সহসভানেত্রী স্মিতা বক্সীর উদ্যোগে এবং 5 স্টার স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, তার সাথে সাথে চক্ষু এবং দন্ত পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। এবং আমাদের যে ধারণা এবং আমাদের যে প্রচেষ্টা, অর্থাৎ মানুষ যদি নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখতে পারে, একজন নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখার মাধ্যম দিয়ে আমরা গোটা সমাজকে সুস্থ রাখতে পারব। সেই অঙ্গীকারকে পাথেয় করে সেই কথাকে মাথায় রেখেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। মানুষজন এখানে আসছেন, তারা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন এবং তার সাথে সাথে আমরা স্বাস্থ্য কার্ডের মাধ্যম দিয়ে মানুষজনের কাছে সারা বছর যাতে তাদের স্বাস্থ্য মনিটরিং করানো যায় সেই প্রচেষ্টা আমরা রেখেছি। মানুষজন আসছেন, আমরা খুশি। আমরা আহ্বান করব মানুষ এভাবেই যেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকে এবং নিজের স্বাস্থ্যের সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির সাথে সাথে তারা যেন সকলে মিলে অঙ্গীকারবদ্ধ হয় যে সমাজকে আমরা যেন সবসময় সুস্থ রাখতে পারি। তৃণমূলের 28তম প্রতিষ্ঠা দিবস হিসাবে আমরা 4 দিন ব্যাপী অনুষ্ঠান রেখেছি। প্রথম দিনে আমরা কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেছিলাম, আজকে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যার আদর্শে আদর্শিত হয়ে আমরা কাজ করি, তার কাছ থেকে একটা জিনিস শিখেছি যে সারা বছর ভোটের রাজনীতি নয়, মানুষের পাশে থেকে, মানুষের সুখে দুঃখে থেকে মানুষের জন্য কাজ করতে হবে। স্বাস্থ্য শিবির তো সেই জন্যই করা। মানুষের স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে মানুষ এগোবে কি করে, বাংলা এগোবে কি করে? মানুষের স্বাস্থ্যটাই তো আসল। আর সব থেকে বড় জিনিস, আজকে আমরা যে সুযোগটা করে দিয়েছি, যারা এখানে রেজিস্ট্রেশন করাবে তাদের পরিবারের একটা করে কার্ড সারা বছর তারা বিনা পয়সায় সিরামের তত্ত্বাবধানে যে আজকে স্বাস্থ্য শিবির করা হয়েছে, তারা মাসে একদিন করে আমাদের এই জায়গায় বসবে এবং এখানে যাদের স্বাস্থ্য কার্ড থাকবে তারা এসে বিনা পয়সায় চিকিৎসা করাবে। স্বাস্থ্য পরিষেবা বলতে যা বোঝায়, সেরামের সহযোগিতায় সমস্ত পরিষেবা এখানে দেওয়া হচ্ছে এবং তারা সর্বতভাবে একটা কার্ডের ব্যবস্থা করেছেন যে প্রত্যেক মাসে সেই কার্ডটা দিয়ে
হেলথ চেক আপ করা যাবে ওদের জায়গাতে গিয়ে। তো এই একটা পরিষেবার ব্যাপার। আর স্বাভাবিকভাবে এটা যে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই কর্মসূচি 28তম বর্ষ। গতকাল আমাদের প্রতিষ্ঠা দিবস, 7 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী, 4 দিন ব্যাপী আমাদের সহকর্মী বন্ধুরা, নেতারা যেভাবে যখন যেখানে পারে এই কর্মসূচিটা আমাদের হয়। স্বাভাবিকভাবে 1 থেকে 7 তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান, মানুষকে পরিষেবা দেওয়া, রক্তদান শিবির থেকে আরম্ভ করে বস্ত্রদান, কম্বল বিতরণ এবং সর্বোপরি এই কর্মসূচি আমাদের 1 সপ্তাহ চলে। কেউ 5 দিন করে, কোনো জায়গাতে 4 দিন হয়, কোনো জায়গাতে 3 দিন হয়, কিন্তু সর্বত্র বাংলায় এই পরিষেবা। এবং তারপরেও আমাদের বিভিন্ন যে সমস্ত আমাদের রাজ্যগুলো আছে যেখানে আমরা আছি, সে সমস্ত রাজ্যেও আজকাল আমাদের এই 28তম প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে। এভাবেই মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করে। তার কারণ একটাই, আমরা রাজনীতি করি, কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন, আমি তো যেরকম স্বপন সমাদ্দার বলছিলেন যে সঞ্জয় দা প্রথম তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, প্রতিষ্ঠা সভাপতি, সেই স্টেনেই আমি আপনাদের বলতে চাই, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় যা বলতেন এখনো তিনি তাই বলেন। নিন্দুকেরা অনেক কথা বলেন, অনেক কথা বলবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলতেন, আজও বলেন, সারা বছর ভোটের রাজনীতি করো না, মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করো। সেটাই আজকে মূল মন্ত্র। এখানে দেখছেন আমরা পরিষেবা, আমরা এখানে একটা পলিটিক্যাল লোকেদেরকে নিয়ে এসে মিটিং করতে পারতাম, কিন্তু তার থেকে বেশি পরিষেবা। এরকম শুধু এই অঞ্চলে নয়, সৌম্যবক্সী বা স্মিতাবক্সী উদ্যোগে নয়, সর্বত্র এই জিনিস আমাদের বাংলায় হচ্ছে। এটাই আমাদের তৃণমূল কংগ্রেসের পরম্পরা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দল সংগঠিত করে তখন তিনিই বলেছিলেন যে আমাদের 75 ভাগ থাকবে পরিষেবা, জনসেবা, আর 25 ভাগ থাকবে রাজনীতি। আজকে সঞ্জয় বক্সি আমাদের তৃণমূল যুব কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি, এখন সৌম্য বক্সি, স্মিতা বক্সিরা মিলে আজকে যে 28তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে এবং বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এটাই তার প্রমাণ করে যে আমরা রাজনীতি করি মানুষকে পরিষেবার মধ্য দিয়ে, জোর করে নয়, জবরদস্তি করে নয়, মিথ্যাচার করে নয়, ব্যভিচার করে নয়। মানুষের কাছে যাব, মানুষ ভোট দেবে, কারণ মানুষ পরিষেবা পাবে। তার ভিত্তিতেই আমাদের প্রতিষ্ঠা দিবসের সংকল্প যে আরো বেশি পরিষেবা, আরো বেশি মানুষের কাছে যাওয়া, মানুষকে সংগঠিত করে দলকে মজবুত করা। আমি সাধুবাদ জানাই, বিশেষ করে এরাম উদ্যোগ পশ্চিমবঙ্গে হয়ে থাকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইভেন আমাদের পার্টির শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা এই কাজ করেন। তাদের মধ্যে অন্যতম সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, পুরনো দিনের দুর্দিনের পার্টির সেই কর্মী হিসেবেও কাজ করেছে, নেতা হিসেবেও কাজ করেছে। তারই ছেলে জয় বক্সি, একটা পরিবারে 3 জন এইভাবে কাজ করে আজকে পার্টির দুর্দিন থেকে আজকে দুদিন পর্যন্ত পাশে থেকে আজকে যে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, মানুষকে এই পরিষেবা দেওয়া, এটাই মানুষের প্রয়োজন। পরিষেবাটা মানুষ পাওয়ার জন্যই কিন্তু থাকে। এই পরিষেবাটা যত দেওয়া যাবে, মানুষ তত, শরীর সুস্থ থাকলে মানুষ 5টা কথা বলতে পারবে, মানুষ খেলতে পারবে, মানুষ চলতে পারবে। তাই পরিষেবাটা স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমেই হয়।